হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন। তো আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনারা নিম পাতাকে গরু, মহিষ এবং ছাগলের কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং এই নিম পাতা থেকে আপনারা কি উপকার পেতে পারেন। আজকের ভিডিওতে আমি কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব যে আপনাদের খামারে যদি কোনো গরু, মহিষ এবং ছাগল থাকে সেক্ষেত্রে আপনারা 4টা রোগের ট্রিটমেন্ট করতে পারবেন এই নিম পাতা দিয়ে। কি রোগের ট্রিটমেন্ট করতে পারবেন এবং এই নিম পাতার মাধ্যমে কি সমস্যার সমাধান হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে নিম পাতা হচ্ছে একটি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এটা কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে থাকে। আজকে আপনাদের সামনে এই ভিডিওতে 4টা কথা বলবো, এই 4খানা জিনিসের কাজ করে থাকবে এই নিম পাতা। তো নিম পাতার প্রথম যেটি কাজ হচ্ছে, যদি আপনাদের খামারে কোনো গরু, মহিষ ও ছাগলকে চর্মরোগ হয়ে যায় বা স্কিন ডিজিজ হয়ে যায়, যে কোনো ধরনের চর্মরোগ হোক না কেন, আপনারা এই নিম পাতার মাধ্যমে কিন্তু তাকে ঠিক করতে পারবেন বা সেই গরু এবং মহিষ ও ছাগলকে সুস্থ করতে পারবেন। তো কিভাবে আপনারা ইউজ করবেন ভিডিওর শেষে আমি অবশ্যই বলবো। আর দ্বিতীয়টি হচ্ছে, যদি আপনার খামারে কোনো গরু এবং মহিষের শরীরে চামকুন ও এঁঠুনি হয়ে যায়, সে সকল সমস্যার সমাধান করতে পারবে এই নিম পাতা। তো অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন। তৃতীয় যেটি কারণ হচ্ছে, যে সকল বন্ধুরা গরু, মহিষ এবং ছাগলকে সময় মতো কৃমিনাশক ঔষধ, মেডিসিন দোকান থেকে কিনে এনে খাওয়াতে পারেন না, সেক্ষেত্রে এই নিম পাতার মাধ্যমে কিন্তু গরু, মহিষ এবং ছাগলের পেটের কৃমিকে ধ্বংস করতে সাহায্য করবে। এবং 4 নম্বর যেটি কারণ হচ্ছে, সেটা কিন্তু প্রত্যেকের খামারে দেখা যায় যে গরু এবং মহিষ যেখানে থাকে, অর্থাৎ খামার বা গোয়াল ঘরের মধ্যে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছি এবং মশা দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু দূর করতে সাহায্য করে থাকে এই নিম পাতা। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো আপনাদের সামনে বললাম যে এই 4খানা কাজ এই নিম পাতার মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়িতে খুব অল্প টাকার মধ্যে এবং ফ্রিতেও করতে পারেন। তো প্রথমে যে বলেছিলাম যে কোনো গরু, মহিষ এবং ছাগলকে যদি স্কিন ডিজিজ হয়ে যায়, অর্থাৎ চর্মরোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে ইউজ করবেন নিম পাতাকে, যে সেই গরু এবং মহিষের চর্মরোগ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি আপনাদের বলে দিই, যদি আপনাদের খামারে এরকম কোনো গরু এবং মহিষের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই নিম পাতাকে, এক মুঠো নিম পাতাকে 1 থেকে 2 লিটার জলের মধ্যে 15 থেকে 20 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেবেন। সেটাকে ফুটানোর পরে জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, সেই জলটা নিয়ে যে গরু এবং মহিষের শরীরে চামড়াতে ইনফেকশন হয়েছে বা চর্মরোগ হয়েছে, যদি চর্মরোগ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সে সারা শরীরটাতে লাগিয়ে দিতে হবে। এবং যদি ক্ষত ঘা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই নিম পাতা জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে। এবং যেটা আপনাকে করতে হবে, এই নিম পাতা দিয়ে একটা তেল তৈরি করতে হবে, যেটা অবশ্যই আপনারা যদি বাড়িতেও তৈরি করতে পারেন বা আপনারা বাজার থেকে বা অনলাইনে মেডিসিন কিনতে পারেন। অনলাইনে আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখান থেকে পারেন আপনারা কিনে পেয়ে যাবেন, বা আপনারা মেডিসিনের দোকানে গিয়েও সেটা পেয়ে যেতে পারেন। তো ধুয়ে নেওয়ার পরে আপনারা কিন্তু ওই নিম পাতার যে তেল হয় নিম অয়েল, সেটা আপনারা কিন্তু সেখানে লাগাবেন। যে সকল গরু এবং মহিষকে চর্মরোগ হয়েছে তাদের শরীরে আপনারা কিন্তু সেটা 3 থেকে 4 দিন বা 5 দিন লাগাতে গেলেই আপনার গরু এবং মহিষ কিন্তু চর্মরোগ থেকে পুরোপুরিভাবে সুস্থ হতে থাকবে। এবং ক্ষত গায়ের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে ধুয়ে ফেলে দেওয়ার পরে আপনারা সেই তেলটা সেখানে লাগিয়ে দিবেন। 4 থেকে 5 দিন লাগাতে গেলেই আপনার গরু এবং মহিষের ঘা কিন্তু ধীরে ধীরে শুকোতে শুরু করবে। এবং দ্বিতীয় যে কারণটি হচ্ছে, যে কোনো গরু এবং মহিষের শরীরে যদি চামুকুন এবং এঁঠুনি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই গরু এবং মহিষের শরীর থেকে এই নিম পাতা দিয়ে চামকুন এবং এঁঠুনিকে দূর করবেন। তার জন্য অবশ্যই আপনাকে কয়েকখানা নিম পাতা বা 1 মুঠো নিম পাতাকে জলের মধ্যে সিদ্ধ করতে হবে এবং সেটার সাথে সামান্য পরিমাণে নিম অয়েল মিক্স করে দিয়ে সেই গরু এবং মহিষের শরীরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। 3 থেকে 4 দিন লাগানোর পরেই আপনার গরু এবং মহিষের শরীর থেকে সেই চামকুন এবং এঁঠুনি সম্পূর্ণরূপে দূর হবে। এবং তৃতীয় নম্বরে যেটি ছিল, যে আপনার গরু এবং মহিষের যদি কোনো প্রকারের কৃমি
হয়ে যায় বা পেটে কৃমি থাকে, সেক্ষেত্রে আপনারা এই নিম পাতার মাধ্যমেও কিন্তু আপনার খামারের গরু এবং মহিষকে সেই নিম পাতা দিয়ে কৃমিমুক্ত করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই বড় গরু এবং ছোট গরু ও মহিষের ক্ষেত্রে কিভাবে ডোজ প্রয়োগ করবেন, এটা অবশ্যই বড় গরু এবং মহিষের ক্ষেত্রে আপনারা 5 থেকে 10 খানা কাঁচা তাজা পাতা নেবেন এবং 1 লিটার জলের মধ্যে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন। ফুটানোর পরে ঠান্ডা হয়ে গেলে আপনারা সেই জলটাকে 2 থেকে 300 ml করে একদিন পর পর মোট 3 থেকে 4 দিন খাওয়াতে গেলে আপনার গরু এবং মহিষের পেটের যে কৃমি থাকে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। কি বললাম, যে 1 লিটার জলের মধ্যে 5 থেকে 10 খানা নিম পাতা, যেটা তাজা গাছ থেকে পাওয়া যাবে, সেই নিম পাতাকে সেদ্ধ করবেন ভালো করে এবং সেই 1 লিটার জলকে আপনারা একদিন অন্তর অন্তর অর্থাৎ একদিন বাদ 3 দিন আপনাকে খাওয়াতে হবে। তারপরে আপনার গরু এবং মহিষের শরীরের যে পেটের মধ্যে যে কৃমি রয়েছে সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর ছোট গরু এবং মহিষের বাচ্চার ক্ষেত্রে আপনারা 3 থেকে 5টা অর্থাৎ 3 থেকে 5টা তাজা পাতা নেবেন এবং হাফ লিটার জলের মধ্যে সেটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবে এবং সেই জলটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা সেই গরু এবং মহিষের বাচ্চাকে খাওয়াতে পারেন 100 থেকে 150 ml করে মোট 3 দিন পরপর খাওয়াবেন না, একদিন বাদ আপনাকে খাওয়াতে হবে। যে সকল গরু এবং মহিষের বাচ্চা 6 মাস থেকে 1.5 বছরের মধ্যে আছে তাদের ক্ষেত্রে আপনারা 3 থেকে 5টা বা 6টা নিম পাতাকে জলের মধ্যে সিদ্ধ করে খাওয়াবেন 3 দিন। এর ফলে কিন্তু আপনার গরু এবং মহিষের পেটের যে কৃমি ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার চান্স অনেকটাই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর 4 নম্বরে যেটি আছে সেটা হচ্ছে, যদি আপনাদের খামারে বা গোয়াল ঘরে প্রচণ্ড হারে মশা ও মাছি লাগছে গরু এবং মহিষকে, সেক্ষেত্রে অবশ্যই সামান্য কিছু নিম পাতাকে ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে সেই নিম পাতাকে আপনার গোয়াল ঘরে নিয়ে গিয়ে ভালোভাবে ধরিয়ে সেটাকে ধোয়া করতে হবে। ধোয়া করার ফলে আপনার সেই খামারের বা আপনার সেই গোয়াল ঘরের মশা ও মাছি কিন্তু চলে যাবে বা সেখান থেকে দূর হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই উপকারিত হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।